আসসালামু আলাইকুম। অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তেই পড়ে আপনাকে মরতে হয়। মানে এই ধরনের একটা প্রবাদ বাক্য বা প্রভার্ব বাজারে প্রচলিত আছে। অনেক ক্ষেত্রেই সেটা সত্য, অনেক ক্ষেত্রেই মানে সত্য নয়। বলতে পারেন এক ধরনের মানে মিথ। বাট এটা সত্যিকার অর্থেই এবার মানে সত্যে পরিণত হয়েছে ভারতীয়দের ক্ষেত্রে। কিভাবে আমি আপনাদেরকে বলি খুলে। ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প, আপনারা জানেন তো, প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচিত করার জন্য ভারতীয় পূজা, ভারতীয়দের উল্লাস, উদ্দীপনা সব দিক দিয়ে। ওয়াই? প্রথম কারণ, তারা যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা সমর্থন করতে মানে করেছেন সেকেন্ড বার, বা এই কারণে উনি একজন মুসলিম বিদ্বেষী তারা মনে করেন। ওনার কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তায় মুসলমানদের বিরুদ্ধে গেছে, মুসলিম ব্যান্ড থেকে শুরু করে আপনারা নিশ্চয়ই জানেন। যে কারণে তারা মনে করেন Trump is the right person. Trump is the right person to punish Muslims in the United States. Not only in the United States, but also in Pakistan, Bangladesh, so on. এবং এই কারণে তারা খুব উচ্ছ্বাস, পূজা থেকে শুরু করে সব কিছু করেছে তারা। প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেওয়া অফকোর্স অন্যায় নয়। উনি যে পলিসি প্রথমে নিয়ে আসছিলেন, আমেরিকা ফার্স্ট, ইট ইজ, আই লাভড ইট, আই ভোটেড ফর দ্যাট টু বি অনেস্ট উইথ ইউ। এবং উনি একজন যুদ্ধ বিরোধী মানুষ হিসেবেই উনি প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে। অলদো রাইট নাও ইরান যুদ্ধটা উনি শুরু করেছেন। সো এবং এটা যে কতটা হিতে বিপরীত হয়েছে তার একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফক্স নিউজের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউস স্পোক্স পারসন উনি ওই দেখেন আপনি, ফক্স নিউজ, উনি বলছেন 90% অফ H1B অ্যাপ্লিকেশনস আর ফেক। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প এইবার ক্ষমতায় আসার পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের নাম আপনারা কি জানেন? ইরানও না, ভারত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের তুলনায় মানে মানে তালিকায় নাম্বার 1-এ আছে ভারত। এশিয়ার ভিতরে যদি আমি বলি সারা পৃথিবীতেই সব কিছু হিসাব করে, পার্টিকুলারলি ভারতীয় ফেক গ্রাজুয়েটসদের, আইটি স্পেশালিস্টদের যে রপ্তানির যে বাজার ছিল পণ্যের মতো করে, তার একদম চূড়ান্ত 12টা বাজিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কেন? এই H1B প্রোগ্রাম, অর্থাৎ আপনার হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম, যেটা এদেশে আসার পরে আপনি যদি এখান থেকে কোনো কলেজ ডিগ্রি নেন, সেখানে এই ভিসা লটারিটা করা হয়, যার 82% একাই ভারতীয়রা দখল করে আসছিল। মানে এক কথায়, এবং এই সেক্টরে কি পরিমাণ ফ্রড, দুর্নীতি হয়েছে ইমিগ্রেশনের এই ক্ষেত্রে, সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যাচাই বাছাই করে দেখেছেন যে একটা ভয়াবহ অবস্থা। রীতিমতো ভারতীয়রা, হাজার হাজার লক্ষ লক্ষ ভারতীয় যারা আছেন তারা এখন হতাশ। কারণ এই এক্সেলেন্ট প্রোগ্রামটাকে এমনভাবে বিতর্কিত, এমনভাবে অ্যাবিউজ করেছেন ভারতীয়রা, যা আটকে উঠেছেন মানে মার্কিন প্রশাসন বর্তমানে তদন্ত করতে গিয়ে ধরা পড়েছেন। এবং যে কারণে যারা H1B ভিসা এসেছিলেন, সবার ভিসা, অনেকের ভিসা রিভিউ হচ্ছে, চলে যেতে বাধ্য হচ্ছেন, ফ্রডে ধরা খেয়েছেন, মারাত্মক চলছে, এবং এটাকে একদম নামিয়ে এনেছেন। যে কারণে এই বছর 27% মানে কম অ্যাপ্লিকেশন পড়েছে শুধু ভারত থেকেই, কল্পনা করতে পারেন। এবং এটা আরও অনেক দূর যাচ্ছে। এবং এটা এমন একটা বাজার ছিল ভারতীয়দের, যা তাদের মানে এক কথায় মানে আনবিলিভেবল একটা ইনভেশন বলা যেত, মানে হাই স্কিল বা টপ লেভেলের স্যালারির এই বিভিন্ন প্রোগ্রামে সেটাকে নামিয়ে এনেছেন। অর্থাৎ এই সেক্টরটাতে সবচেয়ে এবং হতাশ এবং দৌড়ের উপর আছেন ভারতীয়রা। এর একটা উদাহরণ হলো, আমি আপনাকে বলি, টেক্সাসের একটা স্টেট, মানে একটা সিটি, যেটা এই H1B মানে প্রোগ্রাম মানে ভিসা হোল্ডার যারা, তাদেরকে উদ্দেশ্য করে, এবং বলে রাখি H1B ভিসা হোল্ডার যারা, এটা লং ওয়ে টু গেট গ্রিন কার্ড অ্যান্ড দেন দ্য সিটিজেনশিপ, বাট এরা ওয়ার্ক করতে পারতেন এবং লিগালি এখানে থাকার সুযোগ থাকতো তাদেরকে। সেই প্রোগ্রামে একদম তছনছ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং এটাই যে যার জন্য আপনি গর্ত করবেন, সেই গর্তেই পরে আপনাকে মরতে হবে। এবং এতটা ফ্রড করেছেন, শুধু এইটা না, আমেরিকান এই ফ্রডের এই স্কেল দেখে যুক্তরাজ্য, জাপান সহ উন্নত বিশ্ব, যেখানে মানে ভারত থেকে আইটি স্পেশালিস্ট আনতো, 90% ডিগ্রিজ আর ফেক। এখানে কয়েকটা ইউনিভার্সিটিতে এত রেখেছে ভারতে, এগুলা মানে মানে সার্টিফিকেট বিক্রি করতো, মানে আইটি মানে ওই স্পেশালিস্ট দিয়ে, আইটির নামদারি দিয়ে, এবং এখানে এসে তারা আপনার এই যে 7-Eleven কাজ করতো, গ্রোসারি স্টোরে কাজ করতো। এতটা অ্যাবিউজ হয়েছে সারা পৃথিবীতে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রজেক্টটা ভারতীয়দের বিরুদ্ধে যাচ্ছে। মার্কিন যুক্তরাজ্য, জাপান সহ উন্নত বিশ্বের সব জায়গাতে এখন এগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে, এবং ভারতীয়দের যে এই
চরম মানে আপনার ফ্রড বা দুর্নীতি এখানে তারা করেছেন, সব তারা ধরে একদম মুখোশ উন্মোচন করে দিয়েছেন। দ্যাটস হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।